আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই। আমি জানি আপনার ছেলে মেয়ে আছে, আপনি বুড়ো মানুষ, তার বিয়ে বসতে চাই। তো আমি তখন মেসেজ দেখি আননোন নাম্বার থেকে আসছে, মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম এটা উত্তর দাও তো একটু। তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন, তোমার বয়স কত, কি। তো বললো যে এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী বলে এসএসসি পরীক্ষার্থী, তোমার বয়স তো অনেক কম, আর এই বেটা তো বুড়া, সে এখন নানা হচ্ছে, তুমি তার সাথে বিয়ে করবা, পাগল হয়েছে তুমি। তখন ও বুঝে ফেলছে যে এদিক থেকে অন্য কেউ। তো আমার ওয়াইফ একদিন ফোন দিচ্ছে, ডাইরেক্ট কল দিলে সে ধরছে, ধরার পরে সে তো ভয় ধরছে যে বোকা দিবে। আমার ওয়াইফ বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, এই ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে বলতে হবে, এটা শয়তান তোমার মাথা ডুবেছে। তুমি যদি মুত্তাকি পরেজগার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও, তোমার বিয়ের সময় হলে, তোমার অভিভাবকরা সম্মত হলে, তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে, আমার যথেষ্ট ভালো বয়স রয়েছে, অভিভাবকরা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি, আমরা তোমাকে সহযোগিতা করবো, ভালো দিনদার ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো, নিয়ে খুঁজে দিবে। তো সুন্দর করে বুঝাই দিয়েছে দেখো এগুলো বয়সের ভ্রম, একটা বয়সে পাগলামও থাকে, এরপর একটা সময় মানুষের চোখ কান খুলে যায়, তখন ভুল বুঝে, তোমার এগুলো করা উচিত না, তুমি আল্লাহকে ভয় করো। তো তুমি তো অন্যায় কিছু বলো না, তুমি বিয়ে বসতে চাইছো, এটা তো গুনার কিছু না, কিন্তু বিয়ের জন্য এইভাবে না, বাবা মাকে কারোর কাছে প্রস্তাবের জন্য পাঠাবা। আর এই বুড়া টুড়া না, তুমি ইয়াং মানুষ, ইয়াং দেখে করো। তাকে সুন্দর করে বুঝাই দিছে। পরে মোবাইল রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার এই কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বোঝাবে, আমি তো আশা করি, আমি তো মরছি আমার গালি গালাজ করি, আমি তো মরছি আমার গোষ্ঠী উদ্ধার করবেন, কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন এটা আমি চিন্তাই করি নাই। সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমার বুঝাই দিচ্ছেন, আমি বুঝছি। এখন এইটুকু তো একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে, প্রপার রোলটা কি প্লে করতে হবে। এত যদি না বুঝে সে কিসে তাও ঠিক আছে। আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন, খুব ভালো লেগেছে। উনি বলেছিলেন যে আজকাল অনেক আপনারা হুজুররা পাকার আগে মাইকের সামনে চলে আসে, পাকেরই তার আগে আসেন, এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে। পাকবেন, অভিজ্ঞদের অধীনে থেকে লম্বা সময় নিয়ে ধীরে 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 শিখবেন। যত মতবাদ আছে এগুলোর ভিতরে ডুবে থাকবেন, চ্যালেঞ্জগুলো জানবেন, এরপর নিজের ভিতরে ভারত আসবে, শিখবেন, আস্তে আস্তে আপনি ইন্টার্নি শুরু করবেন, এরপরে মূল প্ল্যাটফর্মে আসবে। আজকাল দেখা যায় সবাই আমরা ওয়াজ মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছি। যাই হোক, আমরা কেউই পরিপূর্ণ না, কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।